গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমরা পুরুলিয়া থেকে বাড়ি চলে যাচ্ছি। আজকে রবিবার। তো আমরা আসার টাইমে অন্য ট্রেনে এসেছিলাম। তো যাওয়ার টাইমে আমরা বন্দে ভারতে যাব। তো আমরা কিভাবে যাই, কি করি, ট্রেনে কি খাই, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি এখন বাড়ি যাচ্ছি আর তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন ভোর 5টা বাজে, মানে চারিদিক পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর তো জানো, পাহাড়ের রাস্তায় এঁকে বেঁকে টেরে যাচ্ছে। আমি তো গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়ছিলাম। তো আমরা স্টেশনে পৌঁছিয়ে গেছি। তো স্টেশনে পৌঁছাতে আকাশ পরিষ্কার হয়ে গেছে, দিন হয়ে গেছে। তো স্টেশনে এসে আমার খুব শরীরটা খারাপ করছিল, আমি বমি করে দিয়েছি। যেহেতু রাত্রিবেলা খেয়েছিলাম, খাওয়াটা হজম হয়নি। ভোর 5টার সময় বেরিয়েছি, 4টেয় উঠতে হয়েছে, উঠে তৈরি হতে হয়েছে। তো স্টেশনে এসে বমি হয়ে গেছিলো। তারপর মুখে চোখে জল দিয়ে একটু ভালো লাগছিলো। এদিকে আমাদের লাগেজগুলো চেকিং হচ্ছিল। তো এই দেখো, চেকিং হবার পর এবার আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো এই উঠছি সিঁড়ি দিয়ে। তো স্টেশনে অপেক্ষা করছি কখন ট্রেন ঢুকবে। আর ট্রেনটা মানে বন্দে ভারত ক্যাপচার করতে হবে। এই দেখো, ট্রেন আমাদের ঢুকছে, এই যে আসছে, আর আমি ফোনে ক্যাপচার করছি। কত ভালো লাগছে, সত্যি আমার মনটা ভরে যাচ্ছিল বন্দে ভারত দেখে, খুব ভালো লাগছিল। তো এই দেখো, চলে এসছে স্টেশনে ট্রেন। এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। তো এই দেখো, উঠে পড়লাম। এর দরজা নিজের থেকেই খোলে, নিজের থেকেই বন্ধ হয়ে যায়। আর ভেতরটা অসাধারণ ছিল, অসাধারণ মানে এত সুন্দর ছিল ভেতরটা। তারপর টয়লেট এত ভালো ছিল, মানে কোনোদিন এরকম ট্রেনে দেখিনি। তো তারপর ফার্স্টে ওরা পেপার দিয়েছিল, খবরের কাগজ পড়ার জন্যে। তারপর একটা জল দিয়ে গেছিলো। তো জল দেওয়ার পর বসেছিলাম, সেই জন্যে বাইরের একটু প্রকৃতিটা দেখছিলাম। তারপর চা খাওয়ার জন্যে হাতে কাপ দিয়ে গেল। তো কাপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে দেখো, চা চা দিয়ে গেছে, বিস্কুট, তারপর চিনি, তারপর ন্যাপকিন সব দিয়ে গেছে। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম কি কি দিয়ে গেছে। আর দেখো, এটার মধ্যে একটা এরকম কার্ড ছিল, এতে লেখা ছিল বন্দে ভারত ট্রেন। হ্যাঁ, তারপরে এই দেখো, ওরা ফ্ল্যাক্সে করে গরম জল দিয়ে গেল। এবার গরম জলের মধ্যে নিজেদের মতন চা ডুবাতে হবে, নিজেদের মতন দুধ দিতে হবে, চিনি দিতে হবে, সব নিজেদের মতন করে খেতে হবে। তো দেখো, আমি আর দুধ দিলাম না, যে চা, লিকার চা, গরম জল তো ওই জন্য লিকার চা করে আমি খেলাম, আমি আর দুধটা খেলাম না। তো তারপর দেখো, ওখানে থেকে এইগুলো মানে ট্রেনে ফেলতে দেবে না, নোংরা করবে বলে ওরা এসে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে নিয়ে গেল। মানে অন্যান্য ট্রেনে যেমনি খায় ফেলে দেয়, এটা সেরকম না, ওরা দিয়ে গেল আবার নিয়েও গেল। তো তারপর দেখো, আবার টিফিন চলে এলো। তো এই দেখো, আমার হাতে টিফিন দিয়ে গেল। তো এখানে ছিল বাটার, ব্রেড ছিল, তারপর সবজি, গাজর, বিনস সিদ্ধ ছিল, আর লম্বা লম্বা আলু ভাজা ছিল, আর গোলমরিচ ছিল, সব রকম ছিল। এবার তুমি তোমার মতন করে নিজের মতন করে নিজে খাবে। তারপর টিফিন খাওয়ার পর আবার কফি দিয়ে গেল। তো এই দেখো, টিফিন খাওয়ার পর কফি দিয়ে গেছে। তো কফিটা নিজেদের মতন করে, ওখানে কফি, ট্রের মধ্যে দুধ, সব কিছু ছিল, নিজেদের মতন করে গুলে খেতে হবে। তো তারপর দেখো, আমরা হাওড়া পৌঁছিয়ে গেলাম। তো ট্রেন যখন ঢুকবে বলেছিল, তার আগেই ট্রেন ঢুকে গেছিলো হাওড়া স্টেশনে। তো এই আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম।
তো নেবে তারপর সামনে একটু ট্রেনের সামনে একটু ছবি তুললাম, ফটো তুললাম, ভিডিও করলাম, করে তারপর হাওড়া স্টেশনের বাইরে এসে ওলা করে বাড়ির দিকে রওনা হলাম। তো এবার আমরা যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমাদের মানে বেলুর বালি হয়েও বাড়ি যাওয়া যায়, আবার এদিকে শ্যামবাজার হয়েও ডাল্লাপ হয়েও বাড়ি যাওয়া যায়। তো আমরা যে ওলাটা করে যাচ্ছিলাম সেটা আমরা বেলুর বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে বাড়িতে এলাম। তো রাস্তায় যেতে যেতে একটা বড় ঠাকুরের মিছিল যাচ্ছিল, মানে গোপালের, কৃষ্ণের একটা বড় মানে মিছিল যাচ্ছিল। তো সেইগুলো মানে ভিডিওতে ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো বিশাল বড় মিছিলটা ছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। প্রচুর মেয়ে ছেলে ছিল, বেটা ছেলে ছিল, খুব ভালো লাগছিল। তারপর দেখো এই চলে এসেছি আমরা, দক্ষিণেশ্বর ব্রিজে উঠে গেছি। এবার আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়িতে পৌঁছিয়ে গেছি। বাড়িতে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তখন তার ঘরের কাজ করা যায় না, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে, ডাল চাল দিয়ে। এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, পেঁয়াজ ভেজে নিলাম আলু ভাতে মাখাবো বলে। তো দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি সিদ্ধ ভাত, আলু ভাতে মাখানো হয়ে গেছে, ডিম সিদ্ধ, বাটার নিয়ে নিলাম। তো আমার এই পুরুলিয়া থেকে আসার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। টাটা, গুড নাইট।